অমাইরা কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে। যে একটা কাহিনী হবে বাবা, কাহিনীটা শুনে চলে যাব না। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। নারকেল দেখেছো? নারকেলের বাইরে দেখবে একটা খোসা থাকে, খোসাটা ছাড়ালে কিন্তু বাবা নারকেলের স্বাদ পাওয়া যায় না। পাওয়া যায় কি? খোসাটাকে ছাড়াতে হবে, ছাড়াবার পরে দেখবে বাবা ভিতরে আরো একটা শক্ত জিনিস, শক্তটাকে ভাঙতে হবে, ভাঙার পরে শ্বাসটা বের হবে। সেটাকে যদি ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা ঠিক ওই রকম। মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে ভজন করতে হবে বাবা সকাল সকাল, বিকাল গড়িয়ে গেলে ভজন হয় না। ভালো করে বিচার করে দেখেন, যেদিন মাতৃ জঠর থেকে ভাবে এলাম বলে তো এলাম আমরা কৃষ্ণ দাস হব। হলাম কি? আমরা সবাই হলাম মায়ার দাস। মার কোলে বসলাম, মা শিখিয়ে দিল ওটা বাবা, ওটা দাদা, ওটা ভাই, ওটা বোন, একে একে পরিচিত হলাম। আর সবাইকে পেয়ে বাবা আমরা মায়ার দাস। ভুলে গেলাম আমরা সবাই কৃষ্ণ দাস। প্রতিজ্ঞা করলাম যে ভবে গিয়ে তোমারই ছাড়া আমরা কিছু করব না। সব উল্টে গেল বাবা। কিন্তু মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজন করো। আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। শিশুকাল মানে কুড়ি ফুল, তো তাহলে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, ওটা আমরা সবাই জানি। কি বাবা, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না তো? তাহলে সেবা ভগবান সেবা যদি দেবে তাহলে কোন ফুল লাগে? আজকের এর ফোটা ফুল। আর ফোটা ফুল সম বাবা আমাদের যৌবন কাল। আর বাসি ফুল তো সেবাই হয় না। ভালো করে অনুভব করবেন বাবা, যে ফুলটা গাছে ফুটেছিল, ঝরে রাত্রিবেলা পড়ে গেছে, সে ফুলটা গোবিন্দ সেবায় লাগে না। আর আমাদের দেহতত্ত্বে বাবা বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া গুলো আলগা হবে, এ সময়ে গোবিন্দ ভজন হবে না। সারা জীবন সংসারের ঘানি টেনে গেলে আর পরবর্তী বেলায় কি কৃষ্ণ ভজন হয়? ভজন যদি করবে তো যৌবন কালে মানে ফোটা ফুলের সেবা দাও। গোবিন্দ মা রাধারানীকে বারে বারে বলেছে, রাধে গো আমি যৌবনে বড়, রাধে আমি ভালোবাসি, বলে অপরাধী অপরাধী বিনোদিনী, বেলা যে ডুবে যায়, আমি যৌবন বড় বড় ভালোবাসি। আসতে তাহলে মায়েরা কি বুঝলাম? সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হবে। তাই তো আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে বাবা ভক্তদের শিক্ষা দেবার জন্য নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। চৈতন্য মহাপ্রভু যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর সেই কলিযুগের মাটিতে এসে বাবা ভগবান কি করছেন? ভালো করে এই জায়গাটা একটু আস্বাদন করবে বাবা। সত্য যুগে ভগবান বড়লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড়লোক হলো, তারপরে ভগবান বড়লোক হলো। আর কলিযুগের মাটিতে ভগবান আমার কাঙাল হলো কেন? কি গো মায়েরা? সত্যতে ভগবান রাজ সিংহাসনে বসেছিল তো, শঙ্খ চক্র গদা পদ্ম দাঁড়। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র 14 বছর বনবাস থেকে রজত্ব পেল। আর ভগবান কৃষ্ণ দাপরেতে বাবা মথুরার রাজা, বৃন্দাবনের রাজা, দ্বারকার রাজা।
মানে প্রতিটা যুগে যুগে ভগবান বড় লোক হলো, আর সেই ভগবান কলিযুগের মাটিতে বাবা ভিখারি হলো কেন, কাঙাল হলো কেন? ওই যে প্রথমে বললাম বাবা, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ভগবান নিজে আচরণ করে বাবা ভক্ত ভাব অঙ্গে ধারণ করেছে, কারণ যেই কৃষ্ণ সেই তো গৌর, তাহলে সেই গৌর ভক্ত ভাব অঙ্গে ধারণ করে তিনি আজকে নদীয়ার মাটিতে দাঁড়িয়ে নিজে ভক্ত হয়ে জগৎকে শেখাচ্ছে কিভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয়। তাহলে একটা 24 বছরের ছেলে বাবা 60 বছরের মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে নিমাই 80 বছরের বাবার পায়ে ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা আমার ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক, আর সেই ভগবান বাবা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? কি বাবা, এটাই তো প্রশ্ন আমাদের জানতে হবে। ভগবান হয়ে তিনি ধুলা মাখবে কেন? ভগবান হয়ে জাতের ভেদাভেদ করে না, তিনি সবার চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আগে জানতে হবে, আমরা বুঝি না বাবা, এগুলো আমাদের চেতনা দেবার জন্য কিন্তু এই কীর্তন। ভালো করে অনুভব করে ভগবান নিজে আচরণ করে সমাজকে কিন্তু শেখাচ্ছে। প্রতিদিন ভগবান সকালবেলা কীর্তনে বের হতো, মাকে প্রণাম করে আবার কীর্তন করে বাড়িতে ফিরতো, বাবা মাকে এসে প্রণাম। জগৎকে শেখালো আমি ভগবান হই, আমি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করি। ওরে কলির জীব তোরাও আমাকে দেখে সে। কিন্তু বাবা আমরা এমন মূর্খ জীব, আমরা তো এখন প্রণাম করতেই ভুলে গেছি। কি বাবা ঠাকুর আছে আমাদের প্রণামের বালাই? এখন তো সব কত কলিযুগে কত ভাবে এখন প্রণাম হচ্ছে। কিন্তু মনে রেখো মা, এই যে গুরুজনদের পদধূলার যে কত দাম, গুরুজনদের পদধূলার যে কত শক্তি, যারা জানে তারা প্রতিনিয়ত নেয়, আর যারা জানে না বাবা তাদের কথা বাদ দিয়ে দাও। কিন্তু গুরুজনদের পদধূলার কত দাম সেটা বাবা আমার মহাভারতে যুধিষ্ঠির মহারাজ শিক্ষা দিয়েছে। আস্বাদন করবি মা, এটা আমার কথা নয়, আমার বানানো কোনো গল্প নয়। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা মহাভারত পড়েন বা রামায়ণ পড়েন, যারা তথ্য বোঝেন, তারা ভালো করে জানবেন যুধিষ্ঠির মহারাজ প্রমাণ করে দিয়েছে গুরুজনদের পদধূলার কত শক্তি, দেখো কত দাম। সে যত বড় শত্রু হোক, যেমন ধরুন মা একটা যুক্তি দেখায়, এখন তো আমাদের আশেপাশে আত্মীয় পরিজন বলো, আমাদের জ্ঞাতি যারা থাকে, অনেকে তো বিবাদ থাকে, ঝগড়াঝাটি অশান্তি থাকে। কোন কোন পরিবারে বাবা জ্ঞাতিদের সঙ্গে এত ঝগড়াঝাটি বাবা থানা পুলিশও হয়ে যায়, মানে এতটুকু জায়গা জমি নিয়ে বাবা ভাগাভাগি হয়, শিল্পতা হয়। তাহলে এই যে বাবা জ্ঞাতিদের সঙ্গে ঝগড়াঝাটি মারামারি থানা পুলিশ হয়ে যায়, আচ্ছা বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠে বাবা একটা শুভ কাজে যাবে, আর শুভ কাজে বেরোতে গিয়ে বাবা সামনে যদি তোমার সেই শত্রুটা পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসনে মিথ্যা বলতে নাই, শত্রু যদি সামনে পড়ে যায়, বলো তো দেখি আগে কি তার পদধূলাটা নিয়ে তুমি শুভ কাজে যাবে? মানে তার সঙ্গে তোমার থানা পুলিশ হচ্ছে, কি বাবা যাবো আমরা? সকাল সকাল যদি তার মুখ আমরা দেখি, সব সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসবো, হায় হায় হায়, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। কেন? ও আমার শত্রু, কারণ শত্রুর মুখ দেখলে আমার যাত্রা শুভ হয়। এটা বাবা শুধু আমার নয়, এখানে যতজন আছে সবার ধারণা সেটা, কিন্তু শাস্ত্র সেটা বলছে না। শাস্ত্র বিধান দিল বাবা শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দাও। সে যদি গুরুজন হয়, শুভ কাজে বার হয়েছে, সামনে যদি পড়ে যায় গুরুজনের পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমি সকল কাজে জয়ী হবেই হবে। তার প্রমাণ যুধিষ্ঠির মহারাজ মহাভারতে করেছেন। কবে জানো? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিচ্ছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুত হও। সকালবেলা হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, বিলম্ব করো না। যখন বলছে বিলম্ব করো না, যুধিষ্ঠির মহারাজ করজোর করে এসেছে। কৃষ্ণ একটা
একটা কথা ছিল। কি কথা? আচ্ছা কৃষ্ণ, সকাল হলেই তো আমরা যুদ্ধে যাব, তো আমার মনে বড় ইচ্ছা যুদ্ধে যাওয়ার আগে আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। বাবা, এখানে যারা মহাভারত জ্ঞানী বসেছেন আপনারা জানবেন যুধিষ্ঠির বড় মাটা কি? 100 ছেলের মা গান্ধারী। ভগবান কৃষ্ণ হেসে বলছে, কি ব্যাপার, হঠাৎ যুদ্ধে যাব সকালবেলা, তুমি এখন বলছো তুমি বড় মার কাছে যাবে কেন? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব কারণ সকালবেলা তুমি যুদ্ধে রওনা দেব, ওই জন্য আমার মনে একটা ইচ্ছা, একটু রাত থাকতে থাকতে আমার বড় মাকে একবার প্রণাম করে আসি। কথাটা শোনা মাত্র ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। অসম্ভব, অসম্ভব, এটা কি করে হতে পারে? যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবনে তোমার অমঙ্গল চাইলো, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মার পদধূলা নেবে। যুধিষ্ঠির মহারাজের পথটা দেখেন বাবা, এত বড় শত্রু যে মৃত্যু কামনা করে ভগবানের কাছে। যুধিষ্ঠির মহারাজ কথাগুলো শুনে করজোর করে বলছে, কৃষ্ণ, আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে আমার মৃত্যু হবে, আমি সব জানি। কৃষ্ণ বলছে, জানো তো তাহলে প্রণাম করতে যাচ্ছ কেন? কৃষ্ণ, একটা কথা তো ভুলে যাইনি, সে যে আমার বড় মা। এই হলো বাবা যুধিষ্ঠির পথ। আমার বড় মা, আমার মায়ের থেকে বড়, আগে আমার মায়ের থেকে বাবা, আগে আমার বড় মার জায়গা। আর যুদ্ধে যাব যদি আমি ফিরে না আসি, আমার বড় ভয় কৃষ্ণ। আর যদি আমার বড় মার পদধূলাটা নিতে না পারি, ওই জন্য রাত্রি থাকতে থাকতে একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান একটু মুচকি হেসে বলছে, বেশ বেশ, তাহলে যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করে তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ। যুদ্ধে যাওয়ার আগের দিন রাতের অন্ধকারে গান্ধারীর কাছে প্রণাম করতে যাচ্ছে বংশের সব থেকে বড় শত্রু। আর গান্ধারী তখন কোথায় জানো? কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে ধরেছে। গান্ধারীকে কৃষ্ণ ভক্ত ছিল না, ছিল। রাতের অন্ধকারে কৃষ্ণের ছবিটা নিয়ে বলছে, কৃষ্ণ, 100টা সন্তানে দিলি বাবা, আমি 100 ছেলের মা, পারলি না? আমার 99টা ছেলে খারাপ করতে পারতিস, আমার 99টা ছেলে অধার্মিক করতে পারতিস, পারলি না? আমার একটা ছেলেকে একটু ধর্মের পথে আনতে। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভাদে কেন করলি আমার সবকটাকে ছেলে অধার্মিক? পারলি না একটা ছেলেকে ভালো করে দিতে? গান্ধারী কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, দরজাটা খুলে দিয়ে দেখে না গান্ধারী, যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। যুধিষ্ঠিরকে দেখে বলছে, কি চাস? তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে বলছে, কি চাস? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা,
পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। বড় মা, তোমার ছেলে আমায় মারবে না কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। কাল সকালবেলা ওরা দাঁড়াবে 100 জন, আমরা দাঁড়াবো 5 ভাই, তখন আমি শত্রু হব। কি চাস? কেন এসেছিস রাতের অন্ধকারে আমার কাছে? বড় মা, কেমন শত্রু দেখো। বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাই। কালকে সকালবেলা তো রওনা দেব কুরুক্ষেত্রের মাঠে। বড় মা, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? ও মায়েরা, চাওয়াটা দেখো। আজ পর্যন্ত কোন সন্তান এরকম চাইতে পারবে যে চাওয়াটা যুধিষ্ঠির মহারাজ চেয়েছে? বড় মা গান্ধারী বলছে, বল খোকা কি চাস? যদি থাকে তো দেব। আছে, আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো এসেছি। ঠিক আছে, বল, যদি থাকে দেব। না, ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যা চাইবো দেবে। বেশ, আমি তোর মাথায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম, তুই যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। বেশ, তাহলে ত্রিসত্য যখন করেছে, এবার দাও, বল কি চাস? ওগো বড়, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল প্রথমে দিনে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। খবরদার, কথা বলিস না বাবা। আমি যে বড় শহীদ গান্ধারী চমকে উঠল, অসম্ভব। আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো কালকে তোর মৃত্যু হোক? কখনো পারবো না। আর এই জগতে কোনো মা পারে না সন্তানকে আশীর্বাদ দিতে তোর মৃত্যু হোক। যুধিষ্ঠির বলছে, কেন বড় মা? তুমি তো সারা জীবন ঠাকুরের কাছে মানত করো কবে আমার মৃত্যু হবে, তাহলে আজ আমি মৃত্যুটা নিজে চাইছি, তুমি দিতে পারছো না কেন? সেই দিন গান্ধারী বলেছিল, ওরে খোকা রে, এই জীবনে তোর বড় মা কোনোদিন তোরে কিছু দেয় না, আজ জীবনে প্রথমবার তোর বড় মা তোকে কিছু দিতে চায়। দাও বড় মা, আমি যে বর চেয়েছি তুমি একবার আমার মাথায় হাত দিয়ে দাও। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, আজ জীবনে প্রথমবারে তোরে করিলাম আমার আশীর্বাদ, ওরে যথা ধরে ওরে তথা ওরে অধরের আরে হাবি খায় রে, যথা ধর্ম তথা যায় রে। ওরে যে পক্ষে আমার কৃষ্ণ, ওরে সে পক্ষের কি, সে পক্ষের কি অপমৃত্যু হয়। যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা আমার আশীর্বাদ করে দিল, খোকা তুই জয়ী হয়ে তুই ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ অনেক করে রাখি, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। তাহলে এই জগৎ সংসারে বাবা
এমন মা আছে যে বড় মা সারা জীবন অমঙ্গল চাইল, সেই বড় মা আশীর্বাদ দিল তুই জয়ী হয়ে আসবি। পিছন থেকে দুর্যোধন বলল, মা তুমি করলে কি, কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও শত্রু। তখন গান্ধারী কেঁদে বলল, খোকারে বন্ধ কর, আজ আমি নিজে চোখে দেখতে পেলাম যাদের সঙ্গে আমার কৃষ্ণ ভগবান দাঁড়াইয়ে থাকে তারা কি কোনোদিন পরাজিত হতে পারে? কিন্তু বাবা অহংকারী ছিল দুর্যোধন। আর যারা অহংকারী ব্যক্তি হয় বাবা, দেখলে বুঝতে পারবে তাদের কথা শেষ কথা, তাদের কথার উপরে বাবা কথা চলবে না। অহংকারী ব্যক্তি তো সে যেটা বলবে সেটা ঠিক, যেটা করবে সেটাও ঠিক। তা অহংকারী দুর্যোধন মেনে নিল না মায়ের কথা। মা গান্ধারী বারবার বলেছিল, খোকা জয়ী হতে পারবি না, কারণ যারা যারা ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। কারণ মা তো জানে তার ছেলেরা অধর্মী। তাহলে বাবা এইটুকু শ্রবণ করি আমরা কি বুঝলাম? গান্ধারী তো শত্রু, সেই শত্রুর পাত ধুলা নিল। কেন শত্রুর পাত ধুলা নিল? বলে যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কি দরকার যে শত্রুর পাত ধুলা নিতে হবে? ভগবান কি পারবে না জয়ী করে ফেরাতে? কিন্তু পারত, কিন্তু পারল না। কেন? সমাজকে শেখাবার জন্য যুধিষ্ঠির দ্বারা ওই শত্রু গান্ধারীর পদধূলাটা নেওয়ালো। সমাজকে দেখালো কি, ওরে কলির জীব, তোরাও যদি শুভ কাজে যাস, সাধুগুরু বৈষ্ণব সামনে যদি পড়ে, গুরুজন যদি সামনে পড়ে, শত্রু হলেও তাদের পদধূলা নিতে এসে। আর পদধূলা যদি নিতে পারিস, তোদের সকল কাজে জয়ী হবে। তোদের সকল জয়ী হবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যাকে দেখতে পাচ্ছে বাবা, তার দুটো চরণ ধরে বলছে, তোরা কৃষ্ণ বল। আর যে বলছে না বাবা, তার হাতে পায়ে ধরে বলছে, কোথায় গোড়াগড়ি দিয়ে বলছে কৃষ্ণ। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ। আমাইরা উলু কই? উলু মাঠে মাঠে। কি গো উলু মাঠে খুঁজতে গেছো? আছে হরিবাসরে আছে উলু? ওমা কেউ ঘুম টুম পাচ্ছে নাকি? ঘুমার তো পাওয়ার কথা, রাত্রি হচ্ছে না। ওমা যদি বা কেউ ঘুমায় একটু ঠেলা দিয়ে তুলে নাও, একটু ছোঁয়াচে রোগ। মানে ও যদি মাঝখানে একজনে ধরে যায় না, সেবার পরে বসেছে তো ওই সব বসে বসে ঢুকতে শুরু করবে। ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গরানি। ঘোড়া 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 গরানি। গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। নিতাই নদিয়ার গোড়া আমার প্রাণের গোড়া। আরে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। অগো বলো কি রে
কহে করি জোড়হা করি জোড়হা জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাবা বাসুদেব বসে কহে জনিতাই চলছে এবার সবাই যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি এটা জয় নয় মানে ধ্বনিটা হলো না বাবা সবার হাত উঠছে না কেন হাতগুলো কোথায় গেল সব সারাদিন সংসারের কর্মের জন্য হাত নয় এই দুটো হাত সারা দিনের মধ্যে কবার গোবিন্দ চরণে নিবেদন করেছো তার জন্য দুটো হাত দেব অন্য কর্মের জন্য নয় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন কই দেখি একবার আমার নিতাই চাঁদের গৌর চরণে সমর্পণ করে হাত দুটো তোলো দেখি যাদের আছে তোলো যাদের নাই বলবো না যাদের আছে বেশ ওই যারা চেয়ারে বসেছেন নেই হাত আসেনি হাত বাড়িতে সব যাদের আছে তোলো আমি বলেনি যার নেই তাদের তুলতে হবে না যাদের আছে একবার গৌর চরণে নিবেদন হরি বল সবাই একসঙ্গে প্রেম সে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচিনন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নাইন বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দ। চলো দেখি এবার আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করব একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে কি মায়ের একটা ভজন হবে তো ওই দেখে টুলুর ধ্বনি দাও একটু জোরে বৃন্দাবনে ধামে আপার জপে যারা হে রাধে ও রাধে মেরি সরগারে জপে যারা হে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবনে ধামে আপার জপে যারা হে রাধে 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 সরকার জপে যা রাধে রাধে জপে যারা হে রাধে ভাগে যারা হে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 মেরি সরকারে জপে যারা হে রাধে 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 সরকার জপে যা রাধে রাধে মামা আমি আর আমার সম্প্রদায় যাবো আপনারা যাবেন না যাবেন যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি আর একবার হাত দুটো তোলে বেশ একসঙ্গে তালে তালে করো তালি কেমন প্রত্যেকে সবাই तू वृंदावन में आ, राधा नाम लगाओ वृंदावन में आओ राधा नाम लगाओ तू वृंदावन में आ, राधा नाम लगाओ वृंदावन में आओ राधा नाम लगाओ ओ तेरे जीवन की धीगान जपे आई जाओ बहु हरि बोल हरि बोल हरि
রাধে রাধে বলছো মনে মনে? একটু জোরে জোরে বলতে হবে তো। কই তোলো দেখি হাত আমার সঙ্গে, সবাই গলাটা ছেড়ে দিয়ে বলবে কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে गोवर्धन में राधे राधे निधोबन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे राधे हिट से बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाप बिहारी वृंदावन धामिया निताई गौरी राधे राधे मेरी सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय हाँ জয়টা হলো হয়েছে, জয় হয়েছে, হয়নি দেখেছো? আমি বলবো কেন, আপনারাই বলতে পারবেন। আচ্ছা মা, এই গ্রামের নামটা কি জানো? কোটা। আচ্ছা মা, এই কোটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? এইটি বিশ্বাস হলো না। হয়, কম বেশি হয়। আমার ডায়মন্ডে একটু বেশি হয়, কোটাতে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা বার হয়, একটু হরিবাসরে ভোর করে দেখাও, গলাটা ছেড়ে দেবে কেমন? তখন তো ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না, সেই আওয়াজটা বের করো, বলো রাধা রানী কি। তার মানে হয়, একটু বেড়েছে মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব, আপন আপন গুরুচরণ, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকের আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের যে গুরুদেব। ভগবান কৃষ্ণচন্দ্রের যে গুরুদেব, গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। তো আজকের আমরা আস্বাদন করবো এই সন্দীপনী মুনির একটা ছেলে ছিল বাবা, যার নাম ছিল মধুমঙ্গল। আর এই মধুমঙ্গল আমার ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর তার মধ্যে গুরুদেব সন্দীপনী মুনির একটা ছেলে মধুমঙ্গল আজকের আমরা আস্বাদন করব। যেমন আমরা বৃন্দাবনে বাবা কৃষ্ণের একজন বন্ধু ছিল সুদামা, তার চরিত্র অনেকেই জানি, অনেকে শুনেছি, কিন্তু আজকের ভগবানের আরো একজন বন্ধু, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। এই মধুমঙ্গলের আরো নাম আছে বাবা, যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন। শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, এই রাধারানীর সূর্য পূজাতে যাকে বটু বলা হয়, যে বটু ব্রাহ্মণ হয়ে পূজা করতে গেল রাধারানী সূর্য পূজার মন্দিরে, সেই বটু, যেই মধুমঙ্গল সেই হচ্ছে বটু। এই বটু নামটা বাবার আদর করে দেওয়া নাম ছিল। তো আজকের আমরা আস্বাদন করব, আস্বাদনের মধ্যে জানবো ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নিঃস্বার্থ ভাব চাই। আমার আমার করে রেখে ভালোবাসলে ভগবানের সঙ্গে ভালোবাসা বা প্রেম হয় না, নিঃস্বার্থ ভালোবাসা রাখতে হবে, তবে ভগবানের কৃপা পাওয়া যাবে। আর আমরা কি করছি বাবা, ছেলের চাকরি দাও, ছেলের পরীক্ষার রেজাল্ট ভালো হোক, তাহলে আমি তোমায় ডাকবো, তোমার কাছে এত বাতাসার হরিলুর দেব। হ্যাঁ, এগুলো ভগবানকে লোভ দেখানো নয়। একবার নিজেকে প্রশ্ন করে দেখবে, মানে তুমি দাও আমি দেব, তার ব্যতিরিক্ত নয়। কিন্তু মা, এই ভগবানের কাছে কোনো স্বার্থ রেখে ভালোবাসা হয় না।
আজকে লীলাটা শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন ভগবানকে ভালোবাসতে গেলে সে ভক্তকে কেমন ভাবে তৈরি হতে হয়, কিভাবে ভজন করলে, কিভাবে ডাকলে তবে যে ভগবানের কৃপা পাওয়া যায় আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। চলো একটু মন দিয়ে শুনবে। কীর্তনের শেষে আমি দুটো প্রশ্ন জানতে চাইবো, উত্তর নেব, তারপরে বাড়ি যাব, তার আগে যাব না। কি মা উত্তর দেবে তো? দেবে না? বেশ, দিতে হবে। ভালো করে একটু শোনো কেমন। চলো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাইনি, আমি আজকের মরতে যাব। বাবা মর্ত কোনটা? উপরেরটা, উপরের। উপরটা মর্ত, নিচে নিচে তো পাতাল। হ্যাঁ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্ত। তা নারদের ইচ্ছা জেগেছে একটু মরতে যাব, তা বিনাটা করে নিয়ে মরতে নেমেছে মর্তধামের একজন মা। শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমারে ডেকেছি, এদিকে এসো তো দেখি। বলো মা কেন ডাকছো? আচ্ছা নারদ, আমার অনেক দিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু উত্তর পাচ্ছি না। কি প্রশ্ন মা? আচ্ছা নারদ, ভগবানকে তো অনেক ভক্তরা ভালোবাসে, সেবা করে, পূজা করে। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, একাদশীর উপবাস করে, আচ্ছা নারদ, তাদের শেষ জীবনের দশাটা কেমন হবে, শেষ পরিণতিটা কেমন হয় ভগবানকে ভালোবাসলে? তুমি তো ভগবানের কাছে সদাই কীর্তন শোনাও, তাহলে তুমি নিশ্চয়ই জানো যে ভগবানকে ডাকলে কি গতি হবে। নারদ কথাটা শুনে হেসে বলছো, মামা তুমি যে প্রশ্নটা করেছো উত্তম, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হবে। তবে হ্যাঁ মা, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে দিয়ে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি কিন্তু ভুলে যাবে না, আমি তোমার জন্য বসে রইলাম, তুমি কিন্তু প্রশ্নের উত্তরটা নিয়ে আমাকে বলে যাবে। বলে ঠিক আছে মা, আমি যাব আর আসব। মর্তধামের মাকে বসিয়ে রেখে দেবর্ষি নারদ ছুটে গেল ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে। পিতা, পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে বা সেবা করে, ভজনা করে, তাদের শেষ জীবনের গতি কি হয়। চতুর্মুখী ব্রহ্মা এসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ আর তোমার চারটে মুখ, তুমি জানো না? বলে না। তবে নারদ আমি না জানলে কি হবে, তোমার এই প্রশ্নের উত্তর একজন দিতে পারবে। কে? না যে গাঁজা ভাং খায়। মামা কে গাঁজা খাইব? শিব গাঁজা খায়। দেখেছো কোনোদিন বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? তাহলে বললে কি করে যে বাবা গাঁজা খায়? বাবা তো ত্রিলোকের বড় বৈষ্ণব, বাবা বৈষ্ণব যদি হয় বাবা কোনোদিন গাঁজা খায়? বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা, হরি বল। আর বাবার কোনো নেশা ছিল না। তা আজকে ব্রহ্মা বলছে, নারদ চলো আমরা বাপ বেটা যাই শিব ঠাকুরের কাছে। আচ্ছা মা, শিব ঠাকুর থাকে কোথায় গো? কোটাতে থাকে? কৈলাস। বাহ, কৈলাস। তাহলে বাবার বাড়ি হচ্ছে কৈলাস। তা কৈলাসে ব্রহ্মা আর নারদ বাপ বেটা দুজনে গেছে, আর গিয়ে দেখছে সেখানে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নন্দী, বলো ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছি, বাবাকে দেখতে পাচ্ছে না। ব্রহ্মা বলছে, দাদা নারদ খুঁজতে হবে না, আমি দেখি বেটা গেছে কোথায়। বাবা ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে ব্রহ্মা দেখছে বাবা কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা প্রিয়। বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা আর একটা কথা জানতে চাই, ও মাইরা, আগেকার দিনে ঠাকুমার কাছে যখন থাকতাম, এখন ঠাকুমা নেই, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হুয়া দিস।
এই হুহা না দিলে বাবা গল্প শুনতে বা বলতে ভালো লাগবে না। তো মায়েরা মাঝে মাঝে আপনারা একটু হুহা দেবেন, কেমন? না হলে কি হবে, মাঝ রাস্তায় গিয়ে সব আর খুঁজে পাওয়া যাবে না। তো আর যদি কেউ ঘুমায় একটু ঠেলা দিয়ে তুলে দেবে, কেমন? ছোঁয়াচে রক্ত। আচ্ছা বলো দেখি, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। ষাঁড়, বেশ, ষাঁড় মানে বৃষ। তো এইবার ব্রহ্মা ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাসে নেই, বাবা আছে কোথায়? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমারে বাবা বড় শিব গো। শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আদি শ্মশানে মশানে থাকে ছাই সবাই মাখে, শ্মশানে মশানে থাকে গাই রস মুখে হরি হরি বলে গো, হরি বলে। হরি হরি বলে গো, হরি হরি বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, হরে বাবা শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে বলে না, কি ব্যাপার নারদ, তুমি আমার একেবারে শ্মশানে ছুটে এসেছো? বলা না, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? না যারা যারা ভগবানকে ডাকে বা সেবা পূজা করে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বাবা ভোলানাথ চোখ বড় বড় করে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর আমার তো জানা নয়। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামই। আমার নামের নামই কে? ভগবান। যার নাম শুনছেন আমি গাইছি সে তো নিশ্চয়ই জানে ভগবানকে ডাকলে আমাদের গতিটা কি হবে। বলে চলো আজকে আমরা তিনজনে তার কাছে যাই। বাবা ভোলানাথ, ব্রহ্মা আর দেবর্ষি নারদ তিনজনে মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি শিবকে সঙ্গে নিয়ে ব্রহ্মাকে সঙ্গে নিয়ে আমার বৈকুণ্ঠে আগমন, কি ব্যাপার? হে ভগবান, মর্তধামের এক মা জানতে চাইল তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা সেবা পূজা করে, তোমার জন্য যারা ব্রত রাখে, প্রভু তাদের অন্তিম দশা কি হয়? তাদের মৃত্যুর সময়টা কি হবে বলে দাও। ভগবান মুচকি হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবান, তোমার নাম সবাই গায়, সবাই শোনে, আর তুমি জানো না? বলে না। তবে নারদ তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা ঠাকুর? শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা গায় মনোভাবকে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মরণ, যে জন কৃষ্ণ ছাড়া আনে জানে না, চলে যাও সেই ভক্তের কাছে যেতে হবে যার কৃষ্ণ সর্বস্ব। বলে ঠাকুর ওই রকম ভক্ত লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না সে ভক্তটাকে পাবো কোথায়? ভগবান বলছে বেশ বেশ চলো, আমারও অনেকদিন ইচ্ছা ভক্তের বাড়িতে যাব। ঠাকুর তাহলে বাড়িটা কোথায়? বলে মর্তধাম। মর্ত? ঠাকুর মর্তে তোমার ভক্ত আছে?
ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। ওখানে ভক্ত তুমি পাবে কোথায়? ভগবান হাসছে আর বলছে, না রে, ওরা খাক, ঘুমাক, টিভি মোবাইল সব দেখুক, কিন্তু তুমি জানো না ওদের মধ্যে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো সেই রকম একটা ভক্তের বাড়িতে আজকের আমি তোমাকে নিয়ে যাব। চলো আমরা 4 জনে যাব, তবে শোনো এ রূপে যাব না, 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করব। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? ভক্তের বাড়িতে। ভক্ত বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম এবার রবে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভক্তের বাড়ি কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম সন্দীপনী মুনি। ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই এনারই কাছে পড়াশোনা করে বড় হয়েছে। আজকে ভগবান আসছেন সন্দীপনী মণিকে, গুরুদেবকে পরীক্ষা করবেন বলে। হরি বল। আপনারাই বিচার করে দেখেন বাবা, ভগবানকে গুরু ধরতে হয়? তিনি তো জগৎ গুরু, তাহলে তিনি কেন গুরু ধরলেন? ওই যে বললাম, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। নিজে গুরু ধরেই জগৎকে শেখালো, আমি ভগবান হয়েও আমাকে গুরু ধরতে হয়েছে। তোরা কলির জীব, তোরাও গুরুচরণ আশ্রয় করে ভজন কর। তো আজকে এই ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব সন্দীপনী মুনি কেমন ভক্ত ছিল জানেন? পাবেন না বাবা এমন ভক্ত দেখাতে, একেবারে অন্য জগতের ভক্ত, অন্য ধরনের ভক্ত। তার একটা দৃঢ় সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ব্রহ্ম মুহূর্তে বাবা প্রতিদিন যমুনায় স্নান করত। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদত। অমায়েরা কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়। তাহলে কাঁদে কারণটা কি? প্রতিদিন ভগবানের কাছে জানায়, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী করে যা পাবো তোমায় সেবা, তারপরে আমায় সেবা। একেবারে অন্য, তাই না? এ জগতে আছে এমন ভক্ত যে আগে ভগবান সেবা আগে নয়, আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা না দিতে পারে সেদিন ভগবানও উপবাসে যায় আর নিজেও উপবাসে যায়। এটা তার আজীবনের সংকল্প। তো আজকে সন্দীপনী মুনি ভোর ভোর স্নান করে দরজার ধারে বসে আছে। তো হঠাৎ সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মনে আনন্দ, প্রতিদিন একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকের একসঙ্গে 3টে বৈষ্ণব সেবা দিয়েছে সন্দীপনী মুনি। এবার মনে আনন্দ নিয়ে ভগবানের চরণে গেছে, যা পেয়েছে জোগাড় করেছে, রন্ধন করে ভগবানের চরণে নিবেদন করেছে। দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করি,
পাও না আমার ডাক তুমি শুনতে? এত কাঁদি এত ডাকি, আমার চোখের জল তোমার চরণে যায় না। দয়া একেবারে দেখা ও গো কৃপা দেখা এত কাঁদি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? আমি কোথাও গেলে দেখা দাও পাবনি দেখা ও গো দয়া আমি কোথা গেলি পাবনি দেখা ও গো দয়া নয়ন জলে কেন তুমি শুনতে পাও না? প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলি নাকি তোমার আমি কোথাও গেলে পাবো দেখা ও দয়া কোথা গেলে পারে দেখা ও গো দয়া দেখা দাও দেখা দাও তাই গৌরা নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে আমার ভগবান দরজায় এসে গেছে অতিথি সেবা করতে। চারজন বৈষ্ণব রূপে যখন দাঁড়িয়েছে শান্তিপনি মনি অতিথি সেবা দেবে। আছে বলো তো মা, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? আগে কোনটা? আগে অতিথি না আগে ভগবান? আগে অতিথি। জানি সবাই, মানি কজন? হরি বল। অপরাধ নিও না মা, অনেকে আছে খাওয়ার সময় যদি একজন ভিক্ষুক এসে বলে মা দুটো খেতে দিবি, মুখের উপরে বলে দেয় এখন আমার সময় নিয়ে হাত জোড়া খেতে বসেছি, তুমি অন্য বাড়ি যাও, ফেরার সময় দুটো চাল ডাল নিয়ে যেও। অপরাধ নিও না মা। যদি কোনোদিন তোমার খাবার সময় কোনোদিন অতিথি আসে, এইটুকু মনে রাখবেন, কোটি কোটি জনমের সাধ্য সাধনার ফলে তোমার বাড়িতে দুপুরবেলা অতিথি আসে। অতিথি তো তাদের বলে যার কোনো তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, বলে আসে না। অতিথি বলে আসে না। এখন ফোনের যুগ বাবা, ফোন করে দিল তুমি তার জন্য রান্না করলে, তারা অতিথি নয়। বিনা নিমন্ত্রণে, বিনা বলাতে, বিনা সময়ের জ্ঞান নেই, হঠাৎ যে এসে পড়বে, জানবে তোমার কোটি কোটি জন্মের সৌভাগ্য। একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা দাও। কেন? ভগবান বলছে আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলি আরো বড়। বলতে পারবেন কখন ভগবান কোন রূপে তোমার ঘরে যাবে? এটা কলিযুগ, এইটা ভুলে যাবেন না।
কলিযুগে তুমি তেমন সাধনা করনি, সাক্ষাতে ভগবানকে তুমি দেখতে পাবে, আর ভগবান সাক্ষাতে তোমাকে দেখা দেবে না। যদিও কোনোদিন দেখা দেয়, ভগবান এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। তুমি সারা জীবন তাকে চোখের সামনে দেখেও তোমার মনের মধ্যে একটা ঘৃণা থেকে যাবে। ওই জন্য ভগবানকে সেবা করতে গেলে বাবা সবার আগে একটা জিনিস বুঝতে হবে, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। আর যদি তুমি জীবনে মানুষকে ভালোবাসতে না পারো, এ জীবনে তোমার কোনো দিনই সাধন ভজন হবে না। তো আজকে সন্দীপনী মনি কি করেছে, 4 জন বৈষ্ণবকে দেখে মনে আনন্দ। সকালবেলা 3 জন হয়ে গেছে, আবার দুপুরবেলা 4 জন, আর এরাই যে ভগবান সেটা তো সন্দীপনী মনি ধরতে পারেনি। ভগবান ধরা দেবে না, তারপরে ধরতে পারবে। ভগবান তো ধরা দিচ্ছে না। 4 জন বসে আছে, 4 জনের চরণ যুগল ধৌত করেছে। বসু, বলুন কি করতে পারি আপনাদের জন্য। ভগবান কাঙাল বেশে আঁচলটা পেতে বলছে, মণিভা আমরা 4 জনে 3 দিন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিচ্ছুটি খেতে দেয়, একটু খেতে দেবে গো। হায় রে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দেয়, সেই ভগবান এমন একজনের ঘরে আঁচল পেতেছে বাবা, সে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে। এটাই বাস্তব বাবা। যার আছে সে ভগবানকে দেয় না, যার কিছু থাকে না সে নিঃস্বার্থভাবে দেওয়ার জন্য কাঁদে। যার আছে সে দেয় না, আর যার অল্প কিছু থাকে সে ভগবান সেবায়, সাধু সেবায় দেওয়ার জন্য কাঁদে। দেখবেন একটা বড় লোকের বাড়ি যাবে বাবা, 10 টাকা চাঁদা দেবে, আর যে দিনহীন পথের ভিখারি কাঙাল সে তো জানে এ জীবনে আমার ভগবত সেবা দিতে পারবো না, এ জীবনে আমি কীর্তন করাতে পারবো না, এ জীবনে আমি ভক্ত সেবা দিতে পারবো না। সে 50 টাকা গোবিন্দ সেবার জন্য দেয়। এটাই হলো ভালোবাসা। একটা কথা মনে রাখবে বাবা, যার যত তালা বাড়বে তার তত জ্বালা পাবে। রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন, রাজ অট্টালিকাতে যদি ভজন হতো, কান্দের জমিদার লালা বাবু সব ছেড়ে বৃন্দাবনে যেত না। রাজ অট্টালিকাতে যদি ভজন হতো, রঘুনাথ দাস গোস্বামী তার রাজ ঐশ্বর্য ছেড়ে জগন্নাথ শ্রীক্ষেত্র লীলাচলে ছুটে চলত না। রাজ সিংহাসনে যদি কৃষ্ণ ভজন হতো, নরোত্তম দাস ঠাকুর রাজ ঐশ্বর্য ত্যাগ করে বৃন্দাবনে ছুটে যেত না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, এক এক করে ভগবান তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। আমরা বলি ভুল, শোনেন ভুল। অনেকে বলে দেখবেন সর্বনাশ, না সর্বনাশ নয়, সর্বনাশ, সব নাশ করে দেবে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি সম্পত্তি সব কেড়ে নেবে ভগবান। কাউকে তোমার কাছে রাখবে না, তোমাকে একা করে দেবে। আর একা করে দেওয়ার পরেও তুমি যদি গোবিন্দ চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বলবে আমি হয়ে যাই সেই দাসে অনুদাস। तुझे भक्त बना बड़ा भला तुझे भक्त छाड़ा
রহিতে আজকে সন্দীপ বনিমনির আজকে দশাটা তেমন বাবা, ভগবান চিনতে পারলো না। চারজনে যখন আঁচলটা পেতেছে সন্দীপ বনিমনি বলছে বসো, আমি দেখছি ঘরে চাল ডাল আছে, রান্না করে চারজনের মতো হয়ে যাবে। অত সোজা নয় গোবিন্দ সেবা দেওয়া। কি গো মায়েরা, আছে বলে গোবিন্দ সেবায় লাগবে? যা কিছু ঘরে ছিল ভগবান প্রবেশ করে সবকিছু হরণ করে নিয়েছে, কিচ্ছুটি বাড়িতে নেই। শান্তি পনিমনি ঘরের মধ্যে গিয়ে দেখছে বাবা কিছু পড়ে নেই, চাল ডাল। অবাক হয়ে গেল, এ কি, আমি হাড়িতে সকালবেলা চাল ডাল দেখলাম, গেল কোথা? আর এই শান্তি পনিমনির একটা ছোট্ট ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো, যার নাম মধুমঙ্গল। বাবা আদর করে ডাকছে বটু, ও বটু। বাবা দেখেছি সেই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, কোথায় গেল? কই বাবা, আমি তো জানি না কোথায় গেছে, কোথায় রেখেছো আমি দেখিনি তো। বাবা তোমার চোখে জল? খোকা রে, চারজন বৈষ্ণব এসেছে বাবা, কি দিয়ে সেবা দেব বলতে পারিস? ঘরে কিচ্ছুটি নেই বাবা, ওই জন্য তুমি কাঁদছো? ভেঙে পড়ো না, আমি তো আছি। তুই এতটুকু ছেলে তুই কি করবি বলে? কেন? তুমি ততক্ষণে ওদের সঙ্গে হরি কথায় একটু সময় কাটা, আমি কয়েকটা বাড়ি থেকে একটু ভিক্ষা করে এনে দিই। পারবি? কেন পারবো না, দেখো না পারি কিনা, দাও ঝোলাটা দাও। বাবার কাছ থেকে জীবনে প্রথমবার 5 বছরের ছেলে বটু বাবার কাছ থেকে ঝোলাটা নিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম বাবার চরণে। কি গো মায়েরা,